আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব বার্সেলোনার 26-27 সিজনের কোনো প্লেয়ার কি বার্সেলোনার যে 14-15 সিজনের চ্যাম্পিয়ন্স লিগ উইনার টিমটা ছিল ওই টিমের কাউকে রিপ্লেস করতে পারে কিনা। তো চলুন আমরা প্রথম থেকে শুরু করি। বার্সেলোনার 14-15 সিজনের যে চ্যাম্পিয়ন্স লিগ উইনার টিমটা ছিল সেই টিমের আপনার আমরা ফ্রন্ট থ্রি যদি দেখি তাহলে আপনার লেফট উইংয়ে ছিল নেইমার। তো নেইমারের জায়গায় এই সিজনে আমরা কাকে পাচ্ছি? এই সিজনে মোস্ট প্রবাবলি আপনার 26-27 সিজনের স্টার্টিং লাইন আপে থাকছে অ্যান্থনি গর্ডন। তো অ্যান্থনি গর্ডন নেইমারকে রিপ্লেস করবে এমন কোনো সম্ভাবনাই নেই। সো আসলে ফ্রন্ট থ্রি নিয়ে একবারেই বলে দেওয়া যায় এমএসএন নিয়ে তো কোনো সন্দেহ নেই। তারপরেও যদি আমরা প্লেয়ার ওয়াইজ একটু দেখার চেষ্টা করি সেই জায়গা থেকে যদি আমরা দেখি নেইমারের সাথে অ্যান্থনি গর্ডনের রিপ্লেস করার মানে অ্যান্থনি গর্ডন নেইমারকে রিপ্লেস করার কোনো সম্ভাবনাই নেই। তারপরে যদি আমরা আসি সুয়ারেজের সাথে এখন কারেন্ট যে মানে কারেন্ট প্লেয়ার আজকের দিন পর্যন্ত হয়তোবা আমরা ফেরান টোরেসকেই রাখতে পারি। ফেরান টোরেস সুয়ারেজকে রিপ্লেস করবে এটার কোনো সম্ভাবনাই নেই। যদি আলভারেজের সাইনিংটাও হয়ে যায় তাও সুয়ারেজকে রিপ্লেস করার মতন কোনো সম্ভাবনা আমি দেখছি না। আচ্ছা, এখন আসেন মেসি এবং ইয়ামাল। মেসি সো আর কি এটা নিয়ে মনে হয় না বাড়তি কিছু বলার আছে। তারপরে আসি আমরা মিডফিল্ডে 14-15 সিজনের যে মিডফিল্ডটা ছিল সেখানে ছিল ইনিয়েস্তাকে রিপ্লেস করার কিছু নাই, শেষ, এটাও বাদ। এখানে আসলে আপনি কাকে দিয়ে রিপ্লেস করাবেন? অলমো বলেন, পেড্রি বলেন, ফেরমি বলেন, কাউকে দিয়েই আপনি রিপ্লেস করাতে পারবেন না। বুস্কেটও আনটাচেবলই থাকবে। আমার মনে হয় বুস্কেটের অবশ্যই স্টার্টিং লাইন আপ ডিজার্ভ করবে যদি 26-27 সিজন আর 14-15 সিজনের ওই যে কম্পেয়ারটা করা হয়। তারপরে আসি রাকিটেসকে নিয়ে। রাকিটেসের জায়গাটাতে অনেকের আপনার দ্বিমত থাকতে পারে। অনেকে বলতে পারেন যে রাকিটেসের জায়গায় পেড্রি বা এমন কিছু। আমিও চিন্তা করছি ব্যাপারটা, বাট আসলে 2015 সিজনের যে মানে রাকিটেস ও প্রাইম রাকিটেস আসলে খুবই আন্ডাররেটেড একটা প্লেয়ার এবং আমার মনে হয় না এখন পর্যন্ত মানে এই যে টিম কম্বিনেশনটা ছিল এখান থেকে রাকিটেসকে রিপ্লেস করে পেড্রি বা অন্য কাউকে দেওয়া ঠিক হবে। সো আমি স্টার্টিং লাইন আপে রাকিটেসকেই রাখবো। তারপরে যদি আসি লেফট ব্যাকে আমরা দেখতে পাচ্ছি জর্দি আলবাকে বালদে বা অন্য কেউ ক্যান্সেলও রিপ্লেস করবে এমন আমি মনে করি না। জর্দি আলবাই থাকছে স্টার্টিং লাইন আপে। তারপরে আমরা যদি আপনার সিবিতে আসি, সিবিতে পিকে থাকবে এবং মাসেরানোর জায়গায় আপনি যদি চান এই একটা জায়গায় আমার মনে হচ্ছে আমি কুবার্সিকে রাখতে পারি। কারণ কুবার্সি খুব ইয়ং এবং এখন পর্যন্ত আপনি দেখেন অলরেডি ওয়ার্ল্ড কাপে তার যে পারফরমেন্স সেই জায়গা থেকে মনে হয় একটা মাত্র প্লেয়ার কুবার্সি যাকে আমি এই লাইন আপে ঢুকাইতে পারছি। আচ্ছা, তারপরে ডানি আলভেসের সাথে মেসির যে লিঙ্ক আপ সেই জায়গা থেকে ডানি আলভেসকেও রিপ্লেস করার মতন কোনো সুযোগ আমি দেখছি না। আর গোলকিতে যে আরেকটা কনফিউশন থাকতে পারে যে জোয়ান গার্সিয়া নাকি টের স্টেগেন, কাকে রাখবেন? তো আসলে এখন তো টের স্টেগেনের যদি লাস্ট কয়েক সিজন দেখেন তখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে। বাট যদি 14-15 সিজনের, যেহেতু আমরা কথা বলছি 14-15 সিজনের মানে ওই যে কম্বাইন্ড এক্সাই নিয়ে, মানে তো তখনকার টের স্টেগেন আর এখনকার জোয়ান গার্সিয়া যদি আপনি একসাথে কম্পেয়ার করেন আমি অবশ্যই টের স্টেগেনকেই রাখবো। কারণ ওই সময় যে টের স্টেগেন ছিল সেটা আমার কাছে মনে হয়েছে জোয়ান গার্সিয়ার থেকেও ফার বেটার ছিল। তো 14-15 সিজনের যদি কোনো প্লেয়ারকে আমার মতে রিপ্লেস করা যায় সেটা হলো একটা পজিশনে আমি একটা প্লেয়ারকে রিপ্লেস করতে পারবো, সেটা হলো মাশারানোর জায়গায় কুবার্সকে। বাদ বাকি যে এক্সাই ছিল সেমই থাকবে আমার জন্য। আপনাদের কি অবস্থা? আপনাদের কোনো এই পজিশনে মানে এই লাইন আপের ভিতর কাউকে চেঞ্জ করতে পারবেন কিনা সেটা আমাকে জানাবেন।